আর্থিক যোগান আসবে, অর্থ রোজগারের রাস্তা তৈরি হবে, ভালো সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে, সেই সাথে ব্যবসা এক্সপ্যান্ড করার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত খরচা করা, যদি আপনার সন্তান চাকরি করে তাহলে সেখানে কোনো মহিলা কলিগ বা মহিলা সহকর্মী, অথবা আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ কোনো সহকর্মীর দ্বারা আপনার বদনাম হওয়া, আপনার পেছনে কোনো না কোনো ক্ষেত্রে কনস্পিরেসি হওয়া, কিংবা আপনার পেছনে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের কেমন যেতে চলেছে। অর্থাৎ আমার আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের অর্থভাগ্য, পারিবারিক অবস্থা, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ক্যারিয়ার, চাকরি, ব্যবসা, প্রতিটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কী মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন। এবং সেই সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা এই পর্বের শেষে আপনাদেরকে আমি জানাতে পারবো। তাহলে চলুন দেখে নিই যে ফেব্রুয়ারি মাস যখন শুরু হবে তখন মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। তবে সবার আগে বলে দেবো যে আপনি যদি আমার চ্যানেলের প্রথম হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে। দেখুন, মিথুন রাশিতে মঙ্গল বসে রয়েছে, কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। সেই সাথে দেখুন, আমরা যদি চার্টটাকে দেখি তাহলে দেখতে পাবো যে মিথুন রাশিতে মঙ্গল বসে আছে, মঙ্গল বর্তমানে নিচস্থ। চতুর্থ স্থানে তো কেতু রয়েইছে। রবি বুধাদিত্য যোগ কোথায় রয়েছে? আপনার অষ্টম স্থানে। অষ্টম স্থানে রবি বুধাদিত্য যোগ, বিপরীত রাজযোগের ফল ভোগ করতে পারবেন কতদিন পর্যন্ত? সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি অবধি। কারণ 11ই ফেব্রুয়ারি বুধ নবম স্থান আপনার ভাগ্যস্থানে চলে যাচ্ছে, আর 12ই ফেব্রুয়ারি রবি আপনার নবম স্থানে চলে যাচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। কিন্তু এখানে শনি নবম স্থানে বসে রয়েছে। বুধের সাথে যদিও শনির সম্পর্ক যথেষ্ট ভালো, কিন্তু রবির সাথে শনির সম্পর্ক হচ্ছে পিতাপুত্র। কিন্তু পিতাপুত্রের সম্পর্ক হলেও সবথেকে বেশি অতি শত্রুর সম্পর্ক, কারণ একে অপরের শত্রু। তাই 12 তারিখ থেকে পরবর্তী এক মাস এখানে কিন্তু আপনার ভাগ্যস্থানে অতি শত্রু যোগ তৈরি হবে। তার ফল আপনি আপনার জীবনে কী পাবেন সেটা নিয়েও আমি এখানে আলোচনা করব। আপনার কর্মস্থানে রাহু বসে রয়েছে, সেখানে শুক্র অবস্থান করছে, আর শুক্রের ঘরে বৃহস্পতি অবস্থান করছে। মানে বৃহস্পতির ঘরে শুক্র, শুক্রের ঘরে বৃহস্পতি। ফলে এই যে ক্ষেত্র বিনিময় করেছে দুজনের স্থান বিনিময়, এই ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে এখানে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। ফলে দশম স্থান এবং দ্বাদশ স্থান মিলিয়ে যে দৈত্য গুরু যোগ, তারও প্রভাব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তবে সবার প্রথমে দেখে নেব যে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। তবে তার আগে আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য একটা অত্যন্ত সুখবর রয়েছে। আগামী 1 এবং 2 মার্চ আপনাদের জন্য নিউমোরোলজির কোর্স মাত্র 4 ঘন্টায় আমি নিয়ে আসতে চলেছি, যেখানে অনলাইনে আপনারা শিখতে পারবেন। ওয়েবিনারের মধ্য দিয়ে 4 ঘন্টায় আপনারা আপনাদের জীবনের ছোট থেকে বড় যে কোনো ডিসিশন নিতে পারবেন। আপনার পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে আপনি চর্চা করতে পারবেন। শুধু তাই নয়, আপনি অন্য মানুষকে থার্ড পার্টি
শুধু তাই নয়, আপনি অন্য মানুষকে কনসালটেন্সি দিতে পারবেন, অ্যাস্ট্রোলজি কনসালটেন্সি দিতে পারবেন। এবং সে বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় তাহলে নিচের নাম্বারে ফোন করুন, সেখান থেকে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক। প্রথমেই দেখে নেব যে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্ভর করে হচ্ছে প্রথম ভাব, কারণ প্রথম ভাব মানে হচ্ছে আপনি নিজে, আপনার মনের ভাব। ষষ্ঠ ভাব রোগকে নির্দেশ করে, রোগ কী হবে, রোগের প্রকৃতিকে নির্দেশ করে, রোগের কারণকে নির্দেশ করে। আর দ্বাদশ ভাব হচ্ছে হসপিটালাইজেশন, রোগ মুক্তিকে নির্দেশ করে। আপনার প্রথম ভাবের অধিপতি গ্রহ বুধ বর্তমানে অষ্টম স্থানে বসে রয়েছে, রবির সাথে যুক্ত রয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। অষ্টম স্থান যদিও দুস্থান বলা হয়, তবু এখানে বিপরীত রাজযোগের ফল আপনি পাবেন, আমি আগেই বলেছি। ফলে যাদের শারীরিক দিক থেকে বিশেষ করে মুড সুইং হয়ে যাওয়া, নার্ভ নিয়ে সমস্যা, নার্ভের যন্ত্রণা, নানা রকম ক্ষেত্রে অ্যাংজাইটি, ডিপ্রেশনের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলো ঠিক হবে। তবে মঙ্গল নিচস্থ রয়েছে, কাটা ছেঁড়া দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। আর ষষ্ঠপতি সে মঙ্গল, এবং আপনার দ্বাদশ স্থানের অধিপতি গ্রহ শুক্র সে বৃহস্পতির সাথে দৈত্যগুরু যোগ করে রয়েছে, যে কারণে পেটের সমস্যা হতে পারে, মাথার যন্ত্রণা, সাইনাসের সমস্যা, ইউরিনাল ইনফেকশন, গাইনোকোলজিক্যাল সমস্যা, মহিলাদের এই ধরনের সমস্যা ভীষণভাবে দেখা যেতে পারে। এবং যদি কোনো মিথুন রাশি বা লগ্নের মহিলা যারা প্রেগনেন্ট রয়েছেন, আপনাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আপনাদের হার্ট বার্ন হওয়া, হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া, কিংবা ডায়াবেটিক টেন্ডেন্সি আসা, এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিক রয়েছে, যাদের হার্টের সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, এই ধরনের সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এর সাথে সাথে যাদের ব্রেস্ট ক্যান্সার রয়েছে বা যাদের প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, তাদেরকেও কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে। তবে বুধের পজিশন অষ্টম স্থানে থাকলেও নবম স্থানে চলে যাবে, তখন বুধ শনি যুক্ত হবে, সেই সময় রিকভারির জায়গা তৈরি করবে। যদিও বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে, তবে শুক্রের সাথে যুক্ত রয়েছে। তাই ওভারঅল যদি দেখা যায়, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এরপরে চলে আসবো আপনাদের আর্থিক জায়গা। অর্থভাবের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, যে প্রতি 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে। আপনাদের অষ্টম স্থান থেকে রবি বুধ বুধাদিত্য যোগের প্রভাব বা সপ্তম দৃষ্টি আপনার অর্থস্থানের ওপর পড়েছে। ফলে আর্থিক দিক থেকে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আর্থিক যোগান আসবে, অর্থ রোজগারের রাস্তা তৈরি হবে। তবে তার পাশাপাশি আপনাকে কিন্তু কাউকে অর্থ ধার দেওয়ার ব্যাপারে আপনাকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি যেখানে যেখানে পেমেন্ট আটকে আছে সেখানে কিন্তু পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে যথেষ্ট তদবির করতে হবে। কিন্তু আর্থিক দিক থেকে দেখতে গেলে ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। আর্থিক উন্নতির সাথে সাথে অর্থ রোজগার বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু এখানে ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো আপনাদের পারিবারিক স্থান। পরিবার ভাগ্য চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। চতুর্থ ভাবের অধিপতি গ্রহ আগেই বলেছি রবির সাথে যুক্ত, এই বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে এই সময় আপনার ক্ষেত্রে পারিবারিক দিক থেকে যা কিছু লিটিগেশন ওরিয়েন্টেড সমস্যা, সেগুলো যদি ঠিক করার থাকে আমি বলবো 12ই ফেব্রুয়ারির আগে ঠিক করুন। মায়ের শরীর স্বাস্থ্যে রিকভারির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাবে। মায়ের সাথে যা কিছু সম্পর্ক এই সময় ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 12 তারিখ অবধি আপনার পরিবারের সাথে সম্পর্ক, পরিবারের সাপোর্ট, মায়ের সাপোর্ট সমস্ত কিছু পাবেন। কিন্তু 12 তারিখের পর যখন রবি এবং বুধ দুজনেই আপনার ভাগ্যস্থানে চলে যাবে, এই সময় রবি শনি দুজনেই মিলে অতি শত্রু যোগ তৈরি করবে। ফলে পারিবারিক দিক থেকে কিছু না কিছু সমস্যা এই সময় দেখতে পাওয়া যেতে পারে। পরিবারের দিক থেকে অসহযোগিতা, গুপ্ত শত্রুতা, আইনি সমস্যা, লিটিগেশনের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু মাথাচাড়া দিতে পারে কবে না 12 তারিখের পর থেকে। তাই 12 তারিখের পর থেকে আপনাকে পারিবারিক দিক থেকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে বলবো 3টে ভাগে স্টুডেন্টকে ভাগ করা যায়। সেটা হচ্ছে যারা একদম প্রাইমারি সবে পড়াশোনা শুরু করেছে সেখান থেকে শুরু করে ক্লাস 12 অবধি, যেটা নির্দেশ করে চতুর্থ ভাব। কলেজ শিক্ষা নির্দেশ করে হচ্ছে
পঞ্চম স্থান গ্র্যাজুয়েশন বা টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা কিংবা প্রফেশনাল কোর্স, আর উচ্চশিক্ষা নির্দেশ করে হচ্ছে নবম স্থান। এখানে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ 12 তারিখ অবধি পজিশন ভালো, 12 তারিখের পরও বুধ শনি সম্পর্ক ভালো থাকবে, ফলে প্রাথমিক ক্ষেত্রে যাদের পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। তবে রাহুর দৃষ্টি যেহেতু চতুর্থ স্থানের ওপর রয়েছে, তাই সব কিছুর মধ্যেও মাইন্ড ডাইভার্ট হওয়া, তারপরে সোশ্যাল মিডিয়া কিংবা অত্যাধিক মোবাইল গেম এইগুলোর ওপর কিন্তু অ্যাডিকশান ভীষণভাবে বাড়তে পারে, কার্টুন দেখার ওপর অ্যাডিকশান বাড়তে পারে, নিত্য নতুন জিনিসের বায়না এই ধরনের ক্লাস 12 অবধি যারা পড়াশোনা করছে সেই সব স্টুডেন্টদের মধ্যে আসতে পারে। সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, সেই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল থাকতে হবে বাবা মাকে, না হলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আর যাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন করছে, কলেজে পড়াশোনা করছে, টেকনিক্যাল ওরিয়েন্টেড বিষয় নিয়ে পড়াশোনা করছে বা প্রফেশনাল কোর্স করছে, তাদের ক্ষেত্রে পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র রাহুর সাথে যুক্ত রয়েছে। শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ করে রয়েছে, ফলে রিলেশন ওরিয়েন্টেড সমস্যা থাকতে পারে, প্রেম সংক্রান্ত সমস্যার কারণে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। এর পাশাপাশি রাহু থাকার জন্য বন্ধু বান্ধবের সঙ্গ বা বন্ধুদের দ্বারা মোটিভেটেড হয়ে পড়াশোনার ক্ষেত্রে বা মূল ফোকাস থেকে ডিস্ট্র্যাক্ট হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু পড়াশোনার ওপর কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে শনি বসে রয়েছে, উচ্চশিক্ষার সাপোর্ট পাবে, কিন্তু 12 তারিখের পর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু প্রবল বাধা আসার সম্ভাবনা রয়েছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ছেদ আসার সম্ভাবনা হতে পারে, কিংবা আপনার যে মেন্টর রয়েছে, আপনার যে টিচার বা গুরু রয়েছে, তার সাথে কিন্তু অত্যন্ত খারাপ সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। তাই যদি বাইরে পড়াশোনা করার ব্যাপার থাকে, কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, সেই রকম যদি সম্ভাবনা থাকে, তাহলে আমি বলবো 12 তারিখের আগে সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট হওয়ার ভীষণভাবে দরকার রয়েছে। তাই ওভারঅল যদি দেখা যায়, তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কিন্তু খুব ভালো নয়, যথেষ্ট সতর্কভাবে চলতে হবে, সে যে কোনো ক্ষেত্রে, সে প্রাইমারি হোক, মিডল এডুকেশন হোক কিংবা উচ্চশিক্ষা হোক। এরবারে চলে আসবো সন্তান, সেই সব মিথুন রাশি যাদের সন্তান রয়েছে। সন্তান স্থান পঞ্চম স্থান থেকে নির্দেশ করে, পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র দশম স্থানে বসে রয়েছে, রাহুর সাথে যুক্ত রয়েছে। ফলে সন্তান যাদের 18 বছরের নিচে রয়েছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে তাদের শারীরিক দিক থেকে কিছু সমস্যা, এই ধরনের সমস্যা আসতে পারে, পড়াশোনার ওপর মনোযোগের অভাব আসতে পারে, বিশেষ করে শারীরিক সমস্যার জন্য পড়াশোনার ক্ষেত্রে কিছু না কিছু ডাইভারশনের সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে, ডিস্ট্রাকশনের সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের সন্তানের বয়স 18 বছরের ওপরে, তাদের পার্সোনাল রিলেশন, তারা যদি বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা রয়েছে। যদি আপনার সন্তান চাকরি করে, তাহলে সেখানে বসের সাথে বা হায়ার ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটির সাথে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনো মহিলা কলিগ বা মহিলা সহকর্মী, অথবা আপনি যদি মহিলা হন তাহলে পুরুষ কোনো সহকর্মীর দ্বারা আপনার বদনাম হওয়া, আপনার পেছনে কোনো না কোনো ক্ষেত্রে কনস্পিরেসি হওয়া, কিংবা আপনার পেছনে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি আপনার সন্তান চাকরি করে বা তার কেরিয়ার রয়েছে, সেখানে কিন্তু আপনার সন্তানের তার বস বা তার হায়ার অথরিটির সাথে কোনো না কোনো ক্ষেত্রে সম্পর্কের অবনতির সম্ভাবনা রয়েছে। যদি আপনার সন্তান মহিলা হয় বা মেয়ে হয়, তাহলে কোনো ছেলের কলিগ, অথবা আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে কোনো মহিলা কলিগের দ্বারা বদনাম হওয়া, কনস্পিরেসি হওয়া, পলিটিক্স হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তবে আপনার সাথে সম্পর্ক কিন্তু 12 তারিখ অবধি ভালো থাকবে সন্তানের, তারপরে কিন্তু অতি শত্রু যোগের সম্ভাবনা রয়েছে। সন্তানের সাথে সম্পর্ক অত্যন্ত খারাপ হতে পারে। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে থাকতে হতে পারে। আর যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি, তাদের ক্ষেত্রে বলবো যে 12 তারিখের আগে যদি ট্রাই করেন, তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। 12 তারিখের পর কিছু না কিছু শারীরিক দিক থেকে কমপ্লিকেশন আসার সম্ভাবনা রয়েছে।
এবারে চলে আসবো লাভ লাইফ কেমন যাবে। দেখুন, একইভাবে প্রেম পঞ্চম স্থান থেকে নির্দেশ করে, ফলে আপনাদের দুজনের ক্ষেত্রে কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা, কোথাও না কোথাও ভুল বোঝাবুঝির সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু সম্ভাবনা ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে আপনার যে পার্টনার, তার কেরিয়ারের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে লিটিগেশন, কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা, তার কেরিয়ারের ক্ষেত্রে বাধা, বা সে যদি উচ্চশিক্ষা করে সেখানে সমস্যা, এই ধরনের সমস্যায় আপনার যে পার্টনার সে ভীষণভাবে বিব্রত থাকতে পারে। তার উপরে আপনাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, ছোট ছোট বিষয় নিয়ে ডাউট তৈরি হওয়া, এইগুলো পুরো ফেব্রুয়ারি মাস কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লাভ লাইফের ব্যাপারে আরও বেশি সতর্ক, আরও বেশি সম্পর্কের ব্যাপারে যত্নশীল হতে হবে। এবারে চলে আসবো সেই সব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা বিবাহিত। দেখুন, বিবাহস্থান সপ্তম স্থান থেকে নির্দেশ করে, বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে রয়েছে। ফলে আপনার যে স্বামী বা স্ত্রী, তার শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগের জন্য ডায়াবেটিক হয়ে যাওয়া, বা হার্টের সমস্যা, কিংবা লিভার ওরিয়েন্টেড সমস্যা, সাইনাসের সমস্যা যদি থাকে সেই সমস্যা, ইউরিনাল ইনফেকশন, প্রস্টেট ইনফেকশন, অথবা গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম, এই ধরনের সমস্যায় কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে। মঙ্গল আপনার নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে, সেখানে সপ্তম স্থানের ওপর দৃষ্টি দিয়েছে। যদিও মঙ্গল নিচস্থ, তবুও হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, মুড সুইংয়ের সমস্যা আপনার মধ্যেও থাকবে, যে কারণে দুজনের মধ্যে কিন্তু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বাদশ স্থানে বৃহস্পতি রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশ স্থানে রয়েছে। হাজার কিছু বড় সমস্যা হলেও কোনো না কোনো ক্ষেত্রে সেগুলো কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপনার স্বামী বা স্ত্রী তার নিজের শরীর এবং তার কেরিয়ারের দিকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর যাদের বিয়ে হয়নি তাদের দূর থেকে বিয়ের যোগাযোগ আসতে পারে, বা কোনো সম্ভ্রান্ত ফ্যামিলি থেকে বিয়ের যোগাযোগ আসতে পারে। তবে ফেব্রুয়ারি মাসে 12 তারিখের পর বিয়ের সম্বন্ধ আসলেও কোনো না কোনো কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা ভীষণভাবে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ আপনার ভাগ্যস্থানে শনি রবি একসাথে যুক্ত হবে, অতি শত্রুযোগ, ফলে ভাগ্যের সহায়তা ওভারঅল যতটা পাওয়ার দরকার ততটা পেতে গেলে সমস্যা হবে। বাবার সাথে সম্পর্ক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে থাকতে হতে পারে। এবারে আসব কর্মস্থান, চাকরি। চাকরি ষষ্ঠ স্থান থেকে নির্দেশ করে, আর কর্মের প্রকৃতি দশম স্থান থেকে নির্দেশ করে। প্রথম কথা হচ্ছে, ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল, সে আপনার নিজের রাশিতে বসে রয়েছে। ফলে মঙ্গল নিজের রাশিতে থাকার জন্য আপনার মধ্যে কনফিডেন্স থাকলেও ওভার কনফিডেন্স, ওভার থিঙ্কিংয়ের সমস্যা দেখা যেতে পারে। সেই সাথে কর্মস্থানে রাহু বসে রয়েছে। রাহুকে এমনিতেই কিন্তু বেকারত্বের কারক গ্রহ বলে, সে ব্যাপারেও কিন্তু খুব সতর্ক থাকতে হবে। হঠাৎ করে চাকরি নিয়ে সমস্যা, ইমোশনাল হয়ে বা হঠাৎ করে হঠকারিতার মাথায়, রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার ডিসিশন, এই ধরনের সমস্যা পুরো ফেব্রুয়ারি মাসে আপনার মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। বিশেষ করে 12ই ফেব্রুয়ারির পর যখন আপনার ভাগ্যস্থানে রবি এবং শনি মিলে অতি শত্রু যোগ তৈরি করবে, এই সময়ের পর থেকে আপনার বসের সাথে হোক, আপনার হায়ার অথরিটির সাথে হোক, কর্মক্ষেত্রে কিছু না কিছু বিষয় নিয়ে শত্রুতা দেখা যেতে পারে। ভাগ্যের সাপোর্ট যতটা পাওয়ার দরকার ততটা আপনি পাবেন না 12 তারিখের পর। সেই সাথে যে কোনো কাজ আপনি যখনই করতে যাবেন সেই কাজের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে। কাজে ডিস্টারবেন্স হওয়া, ছোট ছোট বিষয় নিয়ে লোকের সাথে আর্গুমেন্ট হওয়া, ঝগড়া হওয়া, শত্রুতা হওয়া, এই ধরনের সমস্যা 12ই ফেব্রুয়ারির পর আগামী 1 মাস কিন্তু আপনার জীবনে আসতে পারে। তাই আগে থেকে আপনাকে কিন্তু ভীষণ সতর্ক হয়ে চলতে হবে। নতুন চাকরির ব্যাপারে যদি চাকরি পাওয়ার জায়গা থাকে তাহলে আমি বলবো 12 তারিখের আগে চাকরির ব্যাপারে চেষ্টা করলে সেক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 12 তারিখের পর সেই কর্মস্থান, নতুন কর্মস্থান কোনো না কোনো ক্ষেত্রে সমস্যার জায়গা, অ্যাংজাইটির জায়গা তৈরি করতে পারে, অতিরিক্ত চাপ চলে আসতে পারে। তাই এই সময় আপনাকে মুখ বুজে সমস্ত কাজ করে যেতে হবে, যাতে যতদিন পর্যন্ত রবি শনি এক জায়গায় থাকবে ততদিন পর্যন্ত আপনার জীবনে কিন্তু অতি শত্রুযোগ এবং ভাগ্যের যে সহায়তা আপনার পাওয়ার কথা সেটা আপনি নাও পেতে পারেন।
আর যারা ব্যবসা করেন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি, আগেই বলেছি, দ্বাদশ স্থানে রয়েছে এবং ব্যবসার কারক গ্রহ বুধ অষ্টম স্থানে রয়েছে। ফলে বিপরীত পরিস্থিতিতে আপনার ক্ষেত্রে ব্যবসার ভালো সুযোগ আপনার ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে, সেই সাথে ব্যবসা এক্সপ্যান্ড করার সম্ভাবনা রয়েছে। তবে অতিরিক্ত খরচা করা, কাউকে অতিরিক্ত মেটেরিয়াল সাপ্লাই করা বা ওভার সেল করা, এই ব্যাপারগুলো থেকে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আপনার মনে হতে পারে ইয়ার এন্ডিং আপনাকে সেল বাড়াতে হবে, সেল বাড়ানোর চক্করে কিন্তু পেমেন্ট ফেসে যাওয়ার সম্ভাবনা এখানে ভীষণভাবে রয়েছে। তাই পুরো মেপে আপনাকে চলতে হবে। তার আগেও বলেছি, ভাগ্যস্থানে রবি শনি যখন যুক্ত হবে অতি শত্রুযোগ তৈরি করবে। তৃতীয় স্থানের অধিপতি যে আপনার জীবনে অপরচুনিটি, আপনার জীবনে যোগাযোগ নিয়ে আসবে, নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে, সেইখানে কিন্তু অতি শত্রুযোগ তৈরি করছে। তাই ক্লায়েন্টের সাথে, কাস্টমারের সাথে বা কারোর না কারোর সাথে, বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সাথে কোনো না কোনোভাবে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আপনাকে মাথা ঠান্ডা করে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তাই বারবার বলছি, ভাগ্যস্থানে অতি শত্রুযোগ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে 12 তারিখের পর অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, মুখে ফিল্টার দিতে হবে, যে কোনো কথা বলবার আগে ভাবনা চিন্তা করে কথা বলতে হবে এবং সেই সাথে নিজের রাগ জেদ সেই ব্যাপারগুলোকে অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে। আর সম্পর্কগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে অনেক বেশি যত্নশীল থাকতে হবে। মিথুন রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে দুটো কাজ করবেন, অবশ্যই অন্যদের শেয়ার করবেন এবং সেই সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে থাকেন সেই সাথে সাথে পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে চলে আসবো আমি কী রং আপনারা পুরো ফেব্রুয়ারি মাস ব্যবহার করবেন এবং কি মহা উপায় আপনাদের পালন করা ভীষণভাবে দরকার। দেখুন, আপনাদের ক্ষেত্রে সবথেকে শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আর প্রতিদিন যেটা আপনারা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করবেন। সেখানে একটু মিছরি মিশিয়ে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করতে করতে গায়ত্রী মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং এর পাশাপাশি প্রতিদিন নিয়মিতভাবে সকালবেলা এবং সন্ধেবেলা ভগবান গণেশের পুজো দেবেন এবং যখন ভগবান গণেশকে পুজো করবেন তখন এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন, ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা পাঠ করবেন এবং সকালবেলা লাড্ডুর ভোগ দিয়ে পুজো দেবেন এবং সেখান থেকে কিছুটা প্রসাদ নিজে নেবেন এবং তারপর বাড়ি থেকে বেরোবেন। আর সন্ধেবেলা অবশ্যই ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এই মহা উপায় যদি পালন করতে পারেন আপনার জীবনে প্রসপারিটি আসবে, আপনার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং সঠিক রাস্তা এবং রিলেশনগুলোকে ঠিক রাখার জন্য আপনার মধ্যে যত্নশীল ব্যাপার অনেক বেশি থাকবে এবং অতি শত্রু যোগকে আপনি অনেকটাই প্রশমিত করতে পারবেন। এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি সপ্তম স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি আপনাদের কততম ভাবে অবস্থান করছে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর এবার থেকে আপনারা লাকি ড্রয়ের বিজেতা হিসেবে আপনার নাম জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টায় আমার লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে লাইভ ফোন ইন অনুষ্ঠান আমার শুরু হচ্ছে 23 তারিখ থেকে, 23শে জানুয়ারি থেকে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই সাথে আপনাদেরকে আবার বলছি, যদি আপনার জীবনের ছোট থেকে বড় ডিসিশন নিজেকে নিতে হয় এবং আপনার জীবনের চালিকা শক্তি নিজের হাতে রাখতে হয়, তাহলে আমি যে আপনাদের জন্য কোর্স তৈরি করেছি নিউমোরোলজির ওপর বা সংখ্যাতত্ত্বের ওপর 1 তারিখ এবং 2 মার্চ অর্থাৎ 1 মার্চ এবং 2 মার্চ
তার ব্যাপারে আপনারা কিভাবে পার্টিসিপেট করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত জানার জন্য নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি ফোন করুন। আপনার জীবন পাল্টে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি, এবং কোর্সের শেষে আপনারা সার্টিফিকেটও পর্যন্ত পাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার।